মানববন্ধ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় চেয়ারপারসন আবু সিন দেশনীতি বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত রাষ্ট্রীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে সংগ্রামী সভাপতি স্থায়ী কমিটির অন্যতম সদস্য সভায় প্রধান অতিথি বিএনপির সংগ্রামী মহাসচিব নির্যাতিত জননেতা জনাব মির্জাফর ইসলাম আলমকে মঞ্চে উপবিষ্ট সকল সম্মানিত সহকর্মী সহযোগিতা নেতৃবৃন্দ, আমরা একটি দাবি, এই দাবি আমাদের নেত্রীর মুক্তি। এই মুক্তির দাবি আজকে অতীতে বহুবার আমরা বলেছি কথা, কিন্তু এখনো আমাদের মানুষ এখনো তিনি কারাগারে, আবার তিনি চিকিৎসা পান না, মানুষের মৌলিক অধিকার। তিনি জামিন পান না, খুনের আসামি জামিন পায়, মৃত্যুদণ্ডের আসামি জামিন পায়, প্রতিদিনে কিন্তু এখন জামিন পায়। আর যে মামলা তাকে একদিনের জন্য কারাদণ্ড দেওয়া, কোনো কারণ নাই, বিনা কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুশি করার জন্য, আর যারা হাসিনাকে বিনা বারবার ক্ষমতায় রাখার জন্য পৃষ্ঠপোষকতা করে, তাদের সন্তুষ্টির জন্যই নাই। এরা হাইকোর্টে জামিন দিল না। প্রধানমন্ত্রীর সংবিধানের 402 ধারা দিয়ে নির্বাহীর আদেশে তিনি আছে বন্দি অবস্থা তার বাড়ি বলে রাখছেন, তাদের বলে মুক্তি নিষেধ না, অর্থাৎ আপনি যাতে আইনি না লড়াই না করতে পারেন। তাই আজকে আমি সবার কাছে কিন্তু সকাল থেকে ঝড় বৃষ্টি ছিল, আশঙ্কা ছিল আজও সভা করা যাবে না। সকল ঝড় বৃষ্টি উপেক্ষা করে আপনারা সমাজ থেকে কষ্ট করে নেত্রীর প্রতি যে শ্রদ্ধা, নেত্রীর প্রতি যে ভালোবাসা, তা আপনারা প্রমাণ করেছেন। কিন্তু তাকে মুক্ত করতে হবে, শুধুমাত্র পদের কারণে আর বক্তৃতা দিয়ে বিখ্যাত করতে হবে না। বক্তৃতায় মুক্তি মিলবে না, বক্তৃতায় দেশ স্বাধীন হয় নাই, যুদ্ধ করে দেশ স্বাধীন করতে হয়েছে। আপনারা ইতিহাস বলে জানেন, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের স্বামীকে যখন স্বাধীনতার আহ্বান করে তিনি রাস্তায় নেমে যান, তার সাথে যারা সিপাহী ছিল তারা ম্যাডামের বালভবনে যান, পাকিস্তানিরা তারা অস্ত্র নিতে চায়। ম্যাডাম সেদিন বলেছিল, তোমাদের যে নেতা অর্থাৎ কমান্ডার জিয়া রহমানের বাইরে ক্যান্টনমেন্টের একটা সুযোগ পাকিস্তানিদের হাতে দিতে না, তোমরা অস্ত্র নিয়ে বেরিয়ে যাও। সেটা সেটা কি করছেন? কারবার করে দেখেছেন পাকিস্তানিদের ভাড়া করা বাড়বো, পরিবার পরিজন নিয়ে থেকেছেন
তার সন্তান মেডিকেল চেকআপে যেতেন ঢাকা মেডিকেলে কার গাড়িতে? পাকিস্তান মিলিটারির গাড়িতে। এবং যেদিন আপনার সন্তান ভূমিষ্ঠ হয় সেদিন একজন কর্নেল আপনার গাড়ির চালায় করে চলতেছেন। পাকিস্তানের ভাতা দেখেন, পাকিস্তানিদের বাড়িতে থাকিলেন, পাকিস্তানিদের বাড়িতে পাড়ায় থাকিলেন, আর আপনি কিনা এবং খালেদা জিয়া আজকে আপনার বলে মাদারও দেখাচ্ছে এখন খালেদা দেশপ্রেমিক জনগোষ্ঠী অনুপ্রেরণার সাহস। আমরা যদি খালেদা থেকে মুক্ত না করতে পারি বাংলাদেশ খুব তাড়াতাড়ি পিছিয়ে যাবে মানচিত্র। যে সকল চুক্তি ভারতের সাথে করছে প্রত্যেকটা বাংলাদেশকে ধ্বংস করার জন্য ভবিষ্যতে বাংলাদেশ কোনো দেশ আর থাকবে না। সুতরাং ব্রিটিশরা যেমন কর্মী হিসেবে বাংলাদেশকে ব্যবহার করত, আজকে যারা তাদেরকে ক্ষমতা রাখছে তারাও বাংলাদেশকে একটা কর্মী বানাচ্ছে। তারা আমরা চাই, কিন্তু একটা জিনিস চাই না, আমরা বন্ধুত্ব চাই। আমরা চাই না বন্ধুত্বের নামে আমার দেশের খাদ্য সকল এটাই তো এটা তো খালেদাদের দোষ। কেন ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বাদ করে দিলেন? বাংলাদেশের খাদ্যকে খুশি করার জন্য বাংলাদেশের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক, স্বামীকে স্ত্রীকে স্বামী তার সারা দেশকে সুতরাং আজকে আমরা আরো খুশি নই। আমরা আমাদের দেশের পক্ষে, আমাদের দেশের স্বাধীনতার পক্ষে। সুতরাং আমার গণতন্ত্রের লড়াই, আমাদের লড়াই কেউ মনে করে আমরা প্রদেশের বিরুদ্ধে আমাদের কিছু করার তাই আমরা যখন নামছি আমরা তো প্রতিদিন বলতে চাই, আমরা বক্তৃতা না দিতে যখন মনটা খারাপ নিশ্চয়ই জায়গা না পাই। আমার মৃত্যুর 7 বছর যাব 60 বছর যাবৎ তার কণ্ঠন শুনতে পায় না। তার কণ্ঠের থেকে আপনার আমার কণ্ঠের কাজ বক্তৃতা থামাই এবং বেগম খালেদা দিয়েছে মুক্ত করে বলেছে। তাহলে দেশ মুক্ত, গণতন্ত্র মুক্ত, স্বাধীনতার সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।